আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে নদীর পানি হালকা হালকা একটু একটু বাড়ছে। তো নদীর পানি বাড়ার কারণে আমাদের যে ঘাসের জমি আছে, আমরা যে ঘাস বুনছিলাম কাছারে, সেই ঘাসও কিছু কিছু পানিতে পইড়া গেছে। মানে কাছাড় ভাঙ্গে ভাঙ্গে নদীতে পইড়া গেছে। তো গরুর জন্য ঘাস এখন বলতে গেলে নাই বললেই চলে। তো নদীর পাড়ে যে পাট গাছগুলো ছিল আমাদের পাট ক্ষেত, সেই পাট ক্ষেতের কিছু অংশও নদীতে পইড়া গেছে। তো নদী পানি বাড়ার কারণে এরকম হইতেছে, কাছার ভাঙ্গে ভাঙ্গে জমির পাট সব নদীতে পড়ে যেতেছে। তো যেভাবে পানি বাড়তেছে, এভাবে পানি বাড়লে আর কয়েকদিনের মধ্যেই বন্যা হওয়ার সম্ভাবনা আছে। তো এখন যে পর্যন্ত পানি বাড়ছে, এরকম হইলে, এরকম থাকলে আমাদের যে বাঁশ পাটগুলো আছে, ক্ষেত থেকে বাঁশ দিয়ে চিকন যে পাটগুলা তোলা হবে, সেই পাটগুলা এখন জাগ দেওয়া ভালো একটা সময়। হ্যাঁ, তো যদি বন্যা হয়ে যায় তখন কিন্তু ওই চিকন পাট মানে জাগ দেওয়া কষ্ট হয়ে যাবে, যেহেতু নদীতে স্রোত আছে। আর পানি বাড়লে ওই জাগগুলা একদম মাটির পানির নিচে চলে যাবে। তখন ওই মাটির নিচ থেকে ওই জাগগুলা তোলা সম্ভব হবে না। তার কারণ হইতেছে নদীতে প্রচুর পরিমাণে মাটি পড়ে। একবার যদি জাগ নিচে চলে যায় তাহলে ওই জাগের উপরেও আবার মাটি পড়বে। হ্যাঁ, তো মাটি পড়লে সেই জাগ আর উপরে তোলা খুব কষ্ট, খুব কঠিন ব্যাপার। ডুব পাড়া জাগ তুলতে হয় উপরে। তো এখন যে পর্যন্ত পানি আছে, এই পর্যন্ত পানি থাকলে আমাদের জাগ দেওয়ার মতো একটা জায়গা আছে, আপনাদেরকে দেখাই। এই যে এই পাশে কোনো স্রোত নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, এই পাশে যতটুকু পানি আছে অতটুকু পানিতে পাট জাগ দেওয়া খুবই ভালো একটা হবে আর কি, জায়গা হবে পাট জাগ দেওয়ার জন্য। তো আমাদের পাট ক্ষেত হয়েছে ওই পাশে। আর এই পাশে যে কলার গাছগুলো দেখতেছেন, ওইখানে একটা গাছের মধ্যে কলা আসছে। এইখানে মূলত পুরো জায়গাটাই কলার বাগান ছিল। এই যে জায়গাটুকুলো দেখতেছেন, এই পাশে অনেক একদম নদীর মাঝখান পর্যন্ত কলার বাগান ছিল। সেই কলার বাগান ভাঙতে ভাঙতে ওই যে ওই পাশে যে গাছগুলো দেখতেছেন, ওই কয়েকটা গাছ, এই কয়েকটা গাছ আছে। তাছাড়া এই পাশে ওই নদীর মাঝখান পর্যন্ত একদম কলার বাগান ছিল। তো ভাঙতে ভাঙতে আমাদের জমিগুলো ভেঙে পড়তেছে। তো দেখা যাক কোন পর্যন্ত ভাঙে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।